রমজান মাসে টিভি দেখার কারণে তোমার অনেক শাস্তি হবে। রমজান মাসে যারা টিভি দেখবে তাদের অনেক কঠিন আযাব হবে কবরে যাওয়ার পর। আল্লাহর এক বান্দি সর্বদা টিভির মধ্যে আসক্ত ছিল। রমজান মাসে সর্বদা টিভি দেখত, বিভিন্ন নাটক দেখত। আল্লাহর এক বান্দি সর্বদা এই টিভির মধ্যে আসক্ত ছিল, টিভি দেখাকে অনেক পছন্দ করতেন। ওই বান্দির মা একবার রমজান মাসে ইফতারি রেডি করতেছেন, তার মেয়েটাকে বলতেছেন, মেয়ে, আমার বাড়িতে আজকে মেহমান আসবে, তুমি একটু আমার সঙ্গে সহযোগিতা করো। তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে আমি মায়ের কষ্টটা অনেক কম হবে। এইবার এই মেয়েটা বলতেছে, মা, আমি টিভি দেখতেছি, টিভির মধ্যে এমন সুন্দর নাটক আমি দেখতেছি, অনেক মজা লাগতেছে আমার। তুমি একাই রান্না করো, তুমি আমাকে ডিস্টার্ব দিও না। মায়ের মনটা খারাপ হয়ে গেল। এমনিতেও রমজান মাস এবং এই মাসে তো অনেক ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাসটা তো এমনি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস অন্যান্য মাসের থেকে। এই মাসে টিভি দেখা অনেক গুনাহের কাজ হবে তোমার জন্য। ওরে নবীর উম্মতের দল, এইবার মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা কষ্ট করে নিজেই রান্না করলেন, ইফতারির আয়োজন করলেন। আয়োজন করার পরে এইবার মা তার মেয়ের খোঁজ নেওয়ার জন্য যখন মেয়েটার ঘরে চলে গেল, ঘরে গিয়া দেখে মেয়ে আর এই জমিনে নাই। এই টিভি দেখনেওয়ালা মেয়ে আর এই জমিনের মধ্যে নাই, সে ইন্তেকাল করেছে। এইবার মা আশেপাশের লোকজনকে ডাক দিল, ডাক দিয়া বলতেছেন, আমার মেয়ে ইন্তেকাল করেছে, আমার মেয়ে মারা গেছে। এখন আমার মেয়েকে গোসল করাইতে হবে এবং জানাজার নামাজ পড়াইতে হবে এবং অন্ধকার কবরের মধ্যে রাখতে হবে। এলাকার মানুষেরা চলে আসলো। আসার পরে এইবার এই মেয়েটাকে যখন উঠানোর জন্য চেষ্টা করলো, অনেক শত চেষ্টা করার পরেও এই মেয়েটাকে উঠাইতে পারলো না। যেই মেয়েটা বেশি বেশি টিভি দেখে ওই মেয়েটাকে উঠাইতে পারলো না। এইবার যখন টিভিটা যখন উঠাইলো, সঙ্গে সঙ্গে মেয়েটাও উঠে গেল। ওরে নবীর উম্মতের দল, টিভি ছাড়া এই মেয়েটাকে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না। এরে আল্লাহর বান্দা, এই মেয়েটাকে এইবার গোসল করানো হলো। গোসল করানোর পরে জানাজার নামাজটাও পড়ানো হলো। জানাজার নামাজ পড়ানোর পর এই মেয়েটাকে এইবার যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, অন্ধকার কবরের মধ্যে রাখার জন্য এইবার যখন অন্ধকার কবরে এই মেয়েটাকে রাখবে, রাখা যাচ্ছে না। কি ব্যাপার? এইবার এই টিভিটা যখন নিয়ে আসা হলো, এই টিভিটা অন্ধকার কবরে রাখার সঙ্গে সঙ্গে এই মেয়েটাও অন্ধকার কবরে শুয়ে গেল। অন্ধকার কবরে রাখা গেল। এইবার মেয়েটাকে যখন অন্ধকার কবরে রাখা হলো, এইবার এলাকার মানুষেরা টিভিটা নিয়ে এইবার যখন কবর থেকে যখন বাহির হয়ে গেল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কি কুদরত রে বাবা, আল্লাহ কি না করতে পারে। এইবার এই মহিলাটাও, এই মেয়েটাও এইবার ওই কবর থেকে বাহিরে চলে আসতেছে। এরে আল্লাহর বান্দা, ওই টিভি ছাড়া এই মহিলাকে, এই মেয়েটাকে রাখা যাচ্ছে না। এইবার এই টিভি সহকারে এই মহিলাকে অন্ধকার কবরে রাখা হলো রে ভাই। ওই টিভি ছাড়া ওই মেয়েটাকে অন্ধকার কবরে কোনোভাবেই রাখা যাচ্ছে না। ওরে আল্লাহর বান্দা, ওই মেয়েটা দেখো কত বড় কপাল পোড়া। এই রমজান মাসে অনেক মা বোনেরা রয়েছে টিভির জন্য পাগল হয়ে যায়, সিনেমা দেখে, নাটক দেখে, গান শোনে। ওরে আল্লাহর বান্দা, হাতে ধরি পায়ে ধরি রে ও মা বোনেরা,
এই রমজান মাসটা আমলে কাটান। এই রমজান মাসে যদি আপনি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন, অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই নেকি হবে, এই রমজান মাসে নফল ইবাদত করলে সেই নেকি পাওয়া যাবে। ও আম্মা জানেরা, এই রমজান মাসটা হেলাই খেলাই কাটায়েন না, টিভি দেখিয়া কাটায়েন না। এই টিভি যারা বেশি বেশি দেখবে, আল্লাহ তাআলা কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিবে। এজন্য আমি বলতে চাই, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ও দয়ার মালিক, মৃত্যুর পরে যেন কবরের আযাব তুমি মাফ করে দিও। মৃত্যুর পরে যদি তোমার কবরের আযাব শুরু হয়ে যায়, কবরের আযাব কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। কবরের আযাবের জন্য সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই ভয় পেতেন, কবর দেখলেই কান্নাকাটি করতেন। মনে হয় ওসমান গনির মা মারা গেছে, বাবা মারা গেছে। আসলে বাবা মা মারা যায় নাই, বাবাও মারা যায় নাই, শুধুমাত্র অন্ধকার, কবরের শাস্তির ভয়ে ওসমান গনি কান্না করতেন। মৌতু কাসিন কুল্লু নাসিন সারেকু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এজন্য মৃত্যুর ভয় অন্তরে ঢুকাইতে হবে, আর রমজান মাসটা আমলে কাটাইতে হবে, আমলে কাটানোর চেষ্টা করতে হবে রমজান মাসটা। এই মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসে আমল করিয়া কবরে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ও বান্দা, রমজান মাসটা হেলাই খেলাই কাটানো যাবে না। যত মাস রয়েছে সব মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যদি তুমি আমল করে যদি কবরে যাইতে পারো, তাহলেই তুমি ভাগ্যবান। আর রমজান পাইলা কিন্তু তুমি আমলে কাটাইতে পারলা না, তাহলে তোমার মতো এত বড় নিমুখ হারাম এই জমিনে আর কেউ নাই। রমজান পেয়েছেন কিন্তু আমলে যদি কাটাইতে না পারেন, আপনার মতো হতভাগা, কপাল পোড়া এই জমিনে আর কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানটা সুন্দরভাবে কাটাইয়া, আমলে কাটাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলি যেন, সব গুনাহগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলেই বলেন আমিন।